আপনার ওয়াইফাই থেকে যাবত কত জিবি এমবি ইউজ করেছেন সেটি দেখার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ বারে গিয়ে আপনার ওয়াইফাই কোম্পানির নাম লিখে ইন্টারনেট লগইন লিখে সার্চ দিবেন। যেমন আমি কার্নিভাল ইন্টারনেট লগইন লিখে সার্চ দিয়েছি, যেহেতু আমি কার্নিভাল ইন্টারনেট ব্যবহার করি। তো উপরে পেজটি চলে আসবেন এবং এখানে আপনার কার্নিভাল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ড কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নয়। এই পাসওয়ার্ড কোথায় পাবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো এখানে ঢোকার সাথে সাথে প্রথমে দেখতে পাচ্ছেন টোটাল ইউজ 164 জিবি এবং আজকের তারিখটা দেখাচ্ছে যে আজকের তারিখ অনুযায়ী আমি কত জিবি ব্যবহার করেছি। তো এটা যত তারিখ যাবে ততই বাড়বে। আর এখানে দেখাচ্ছে প্যাকেজ, আমি 599 টাকায় 10 MBPS প্যাকেজটি নিয়েছি, সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমার নাম এবং আইডি নাম সব কিছুই এখানে আছে। তো আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন কত তারিখ কত টাকা রিচার্জ করছে। তো আমি 599 টাকা রিচার্জ করি, তো মাঝে দেখতে পাচ্ছেন 525 এবং 74 টাকা একই তারিখে। তো এই রহস্যটা আমি ভিডিওর মাঝে বলবো। তো এবার দেখি কোন কোন মাধ্যম থেকে আপনি ওয়াইফাই বিল পে করতে পারবেন। এখানে বিকাশ রকেট অনেক কিছুই দেখাচ্ছে, আমি বিকাশ থেকেই করি। তো এবং পাশে এখন যদি আর কিছু অপশন দেখি, এখানে আপনি কত এমবি আপলোড করছেন ডাউনলোড করছেন সেটা কিন্তু দেখতে পারবেন এবং এখানে পিডিএফ আকারে আপনার গুগল ড্রাইভেও নিতে পারবেন। তো এবার আমরা উপরে বেশ কিছু অপশন আছে, এখান থেকে কিছু দেখি। বিল পেতে আপনি এখান থেকেও কিন্তু টাকা রিচার্জ করতে পারেন। উপরে এখানে আপনার টাকার অ্যামাউন্টটা দিয়ে নিচে সাবমিট করলেই হয়ে যাবে। এবার চলে আসি ইউজে। তো ইউজ এর ভিতরে কী আছে, আপনি কত জিবি ডাউনলোড আপলোড কত তারিখে কি করেছেন সব কিছু কিন্তু এখানে জিবি আকারে মানে এমবি আকারে দেখাবে যে এত জিবি কত তারিখে কি ডাউনলোড করেছেন টোটাল এমবি পাশেই দেখাচ্ছে। এবার চলে যাই মাই অ্যাকাউন্টে। তো আমি সিরিয়াল বাই সব কিছুই দেখাবো, আপনারা কন্টিনিউ করেন। এখানে উপরে আপনার নামটি চলে আসবে এবং আপনার আইএসপির জিমেল আইডি, আপনার ফোন নাম্বার এবং ঠিকানা সব কিছু এখানে নিচে ইনফরমেশন চলে আসবে। তারপরে আমরা যদি পরে কি আছে চেঞ্জ পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটি সেটি চেঞ্জ করতে পারবেন। উপরে এখন বর্তমান পাসওয়ার্ড দিয়ে নিচে নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। তো এই পাসওয়ার্ড কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড না, এটি হচ্ছে আপনার যে আইএসপি থেকে যে পাসওয়ার্ডটি নিয়েছিলেন সেই পাসওয়ার্ড, এটি ভিডিওর শেষে দেখাবো। তো এবার হচ্ছে ইনভয়েস, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি ডাউনলোড করতে পারবেন যে কত তারিখে কত এমবির যে লিস্ট রয়েছে, যে এই মাসে আমি এই কত এমবি মানে খরচ করেছি সেটা আপনি ভিউ করে দেখতেও পারবেন, কতটুকু রিচার্জ করছেন এবং কি চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, সেই অপশনটুকু কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনার যে প্যাকেজ, সেটার প্যাকেজ কত টাকা, ভ্যাট নেয় কত টাকা, নেট প্রাইস কত টাকা, সেটা এখানে আর কি বিস্তারিত ভেঙে দেওয়া হয়েছে এবং টোটাল প্যাকেজটাও দেখাচ্ছে যে 599 টাকা। এখানে মূলত এটাই বিষয়, এখানে তেমন কিছুই দেখার নেই। তো আমরা এবার যদি অন্য পেজে চলে যাই উপর থেকে, তাহলে আমরা দেখতে পারবো যেখানে আমার কার্নিভাল আইডির নামটি এবং আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কত জিবি কি আপনি এ যাবৎ খরচ করেছেন সেটি। এবং নিচে আমি যে এখানে বলেছিলাম যে ভিডিওর মাঝে আমি এখানে রহস্যটা বলবো যে 525 টাকা এবং 74 টাকা একই তারিখে কেন দেওয়া হয়েছে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে 7 MBPS 525 টাকায়। তো আমার খেয়াল ছিল না যে আমি 10 MBPS এর প্যাকেজটাই নিচ্ছি 599 টাকায়। আমি 525 টাকা ভরেছি এবং আমি মনে করছি যে এখান থেকে হয়তো আমি 7 MBPS প্যাকেজটি চালু হয়ে যাবে। তো পরে আমার যখন খেয়াল হলো যে আমি 599 টাকার প্যাকেজটি নিচ্ছি, তো তখন আমি বাকি 74 টাকা যখন রিচার্জ করলাম তখন 599 টাকার প্যাকেজটি চালু হয়ে গেছে। তো এবার উপরে দেখতে পাচ্ছেন ভ্যালিড টেল, এখানে কিন্তু আপনার কত দিন মেয়াদ আছে সেটিও দেখাবে এখান থেকে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারি 2024 এবং ডেট হচ্ছে 10। তো আমার 10 তারিখে রিচার্জের মেয়াদ শেষ হয় এবং জানুয়ারি 10 তারিখে রিচার্জ করেছি, এখন ফেব্রুয়ারি 10 তারিখে শেষ হবে। তো ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি, এবার দেখিয়ে দেবো কীভাবে লগ ইন পাসওয়ার্ডটি পাবেন। তো এখানে কিন্তু আপনি যখন আপনার আইএসপি থেকে লাইন নিয়েছিলেন তখন এরকম একটি চার্ট দিয়েছিল আপনাকে, আপনার কার্নিভাল আইডি, পাসওয়ার্ড, কত এমবিএস লাইন নিয়েছিলেন, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এভরিথিং এখানে দেওয়া ছিল। তো ওখান থেকেই আপনি পাসওয়ার্ডটি নিয়ে লগ ইন পাসওয়ার্ড হিসেবে লগ ইন করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যে কার্নিভাল ইন্টারনেট ইউজ করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।